আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক বারবার রিপিট হওয়া প্রশ্নোত্তর নিয়ে এক নাম্বার পর্ব অর্থাৎ 50টি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন নিয়ে এক নাম্বার পর্ব আমরা আপলোড করেছি ইতিমধ্যে। এখন আলোচনা করব মুক্তিযুদ্ধ ভিত্তিক বারবার রিপিট হওয়া প্রশ্ন পর্ব 2 নিয়ে। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ যুক্ত থাকুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমরা এর আগে 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 26 থেকে 50 নম্বর প্রশ্ন নিয়ে। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌ কমান্ডোদের পরিচালিত অভিযানের নাম কি ছিল? উত্তর হবে অপারেশন জ্যাকপট। 27 নম্বর প্রশ্ন লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালনা করেন কে? উত্তর হবে জহির রায়হান। এটি জহির রায়হানের অসমাপ্ত সিনেমা ছিল। 28 নম্বর প্রশ্ন বিদেশে কোন মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর হবে কলকাতা। 29 নম্বর প্রশ্ন 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? উত্তর হবে তৎকালীন রেসকোর্স ময়দানে। 30 নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? উত্তর ডক্টর শামসুজ্জোহা। 31 নম্বর প্রশ্ন 1971 সালে মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী। 32 নম্বর সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ডু। অপরাজয় বাংলা স্বোপার্জিত স্বাধীনতা বিজয় উল্লাস স্বাধীনতা সংগ্রাম প্রকৃতি ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্মরণ ভাস্কর্যটি অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 33 নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? উত্তর 17 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে আর এটি পাঠ করা হয় ওই বছরের 17 এপ্রিল অর্থাৎ 17 এপ্রিল 1971 সালে। 34 নম্বর প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর সৈয়দ ময়নুল হোসেন। এটি ঢাকার সাভারে অবস্থিত। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই একটি প্রশ্নের মাঝে কয়েকটি করে 2-3টি করে প্রশ্ন লুকায়িত আছে, সবগুলো মনোযোগ সহকারে দেখুন। 35 নম্বর প্রশ্ন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? উত্তর এ কে খন্দকার। যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার প্রতিনিধিত্ব করেন। 36 নম্বর প্রশ্ন সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর। এখানে কিন্তু বীরশ্রেষ্ঠ বলা হয়েছে। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে বীরশ্রেষ্ঠ ছিল কতজন? অবশ্যই কমেন্টে উত্তর লিখবেন। 37 নম্বর প্রশ্ন ঢাকা সেনানিবাস মুক্তিযুদ্ধ জাদুঘর এর নাম কি? উত্তর বিজয় কেতন। 38 নম্বর প্রশ্ন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা কে? উত্তর ইউকে সিং মারমা। 40 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর আলমগীর কবির। 40 নম্বর প্রশ্ন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার কে? উত্তর আফেল মাহমুদ। গীতিকার গোবিন্দ হালদার। 40 নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় কবে? উত্তর 21 নভেম্বর 1971 সালে। নম্বর প্রশ্ন বাংলাদেশ মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? উত্তর মাদার ম্যারিও ব্যারেনজি। 43 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? উত্তর 2001 সালে। সংবিধানে 55(6) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন। 44 নম্বর প্রশ্ন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল? উত্তর উথান্ড। তো বর্তমানে প্রশ্নটি থাকছে বর্তমানে জাতিসংঘের মহাসচিবের নাম কি? অবশ্যই কমেন্টে জানাবেন। 45 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ পরবর্তী অস্ত্র উদ্ধার অভিযান কি নামে পরিচিত? উত্তর অপারেশন ক্লোজ ডোর। 46 নম্বর প্রশ্ন বাংলাদেশ মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি? উত্তর বীরোত্তম। প্রথম হচ্ছে বীরশ্রেষ্ঠ। 47 নম্বর প্রশ্ন শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? উত্তর ঢাকা সেনানিবাসে। 40 নম্বর প্রশ্ন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি? উত্তর অস্তিত্বে আমার দেশ। 50 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?
উত্তর হুমায়ুন আহমেদ। 50 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধ ভিত্তিক 50টি প্রশ্ন, বারবার রিপিট হওয়া 50টি প্রশ্ন দ্বিতীয় পর্বটি আজকে এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের সকলে উপকারে আসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই কমন পাবেন উক্ত ভিডিও থেকে। তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।